সব সাহাবারা আসলো এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আজকে আমি বেশি দান করব, দান করলে আমি বেশি পুরস্কৃত হইয়া নবীর কাছের মানুষ হয়ে যাইব। সমস্ত মানুষেরা পেরেশান, কে আজকে এক নম্বর হইবে। এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ওমর, তুমি কি পরিমাণ দান করছো আল্লাহর রাস্তায়? হে নবীর উম্মতের দল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, আমার যত সম্পদ আছে মক্কার ভিতর, সব সম্পদ থেকে আমি অর্ধেক ভাগ করিয়া আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। এবার আল্লাহ জিজ্ঞাসা করলো, ওসমান, তুমি কি দান করছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, এই পরিমাণ দান করেছি। আলী কি দান করেছো? আলী বলে, এই পরিমাণ দান করেছি। ও বেলাল, কি দান করেছো? এই পরিমাণ দান করেছি। সব সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কি পরিমাণ দান করছো? এবার আমার একজন সাহাবী হযরত নবীজি বলেন, আমার সাহাবী কলিজার টুকরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, তুমি কি পরিমাণ আজকে দান করছো? কি পরিমাণ আমার নিকট আমার সুবর্ত করছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করেন, বলেন, ও পয়গম্বর, আমি যখন আপনার কাছে মুসলমান হওয়ার পর আমার কোনো সম্পদ নাই, কিছু নাই। ও পয়গম্বর, আমার যা কিছু আছে সব আপনাকে দান করে দিলাম। আমার ঘরের মধ্যে ঝাড়ু দিয়ে দিয়া সমস্ত কিছু ঘরের মাল সাওয়ানা কিছু রাখিনি পয়গম্বর, সব আমি আল্লাহর রাস্তায় সুবর্ত করে দিলাম। এবার আপনারা ওই বলেন, ও আবু বকর, তাহলে ঘরে কি রাখছো? ঘরে কি আছে? আবু বকর কি জবাব দিয়েছেন জানেননি? আবু বকর বলেন, পয়গম্বর, ঘরে কিছুই নাই, দুইজন লোক আছে। এক নাম্বার আমার আল্লাহ, দুই নাম্বার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, যাও যাও, আমি আল্লাহ প্রতিদিন জনাবে মুহাম্মদ মুস্তাফাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই। আমি আজকে আবু বকরের দানের উসিলায় আমি আল্লাহ তাকেও সালাম জানাইয়া দিলাম। আর জানতে চাও আবু বকর আজকে কি মনের হালত? আবু বকর কান্নাকাটি করে আর বলেন, ও পয়গম্বর, আমি যখন মুসলমান হইছি